এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় আইনজীবীকে বিচারপতির করা প্রশ্ন, দুর্নীতি দেখেও কি চোখ বুজে থাকবে বিচারপতি? ১ জুলাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এমনই মন্তব্য করলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ওই দিন আদালতে শুনানিতে আর কি ঘটনা ঘটল, কি তথ্য উঠে আসলো, সমস্ত কিছু থাকছে আজকের এই প্রতিবেদনে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলার একটি শুনানি ছিল। দেখো, বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হয়েছিল। এই মামলাটি রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং বহু শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। মামলার প্রেক্ষাপটটা আমরা একটু দেখে নিই। মামলা শুনানিতে বিচারপতিরা দুর্নীতির বিষয়ে কঠোর মনোভাব প্রকাশ করেছেন। বিচারপতি চক্রবর্তী প্রশ্ন তুলেছেন যে, যদি প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রীদের জড়িত থাকার মতো বড় ধরনের দুর্নীতি দেখা যায়, বিশেষ করে যদি টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে, তাহলে বিচারপতিদের কী করা উচিত? এমনই প্রশ্ন কিন্তু বিচারপতি আইনজীবীকে করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে বিচারপতিরা এই ধরনের দুর্নীতিকে উপেক্ষা করতে পারেন না। আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, আদালত জানিয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া নথি থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের প্রমাণ উঠে এসেছে। এই বিষয়ে পর্ষদের কাছ থেকে আরও ব্যাখ্যা চাওয়া হবে বলে আদালত জানিয়েছে। তবে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, তাদের আইনজীবীদের ডিভিশন বেঞ্চের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আদালতের মন্তব্য থেকে এটাই স্পষ্ট যে এই মামলায় দুর্নীতি ও অনিয়মের ব্যাপকতা দেখেই এই ধরনের কঠোর মন্তব্য করা হয়েছে। মামলার মূল বিষয়গুলো কী ছিল আমরা একটু দেখে নিই। দেখো, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, অনেক অযোগ্য প্রার্থী টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ, প্রশিক্ষণহীন প্রার্থীদেরও চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে, নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মানা হয়নি এমনও অভিযোগ উঠেছে। এই মামলার গ্রাউন্ডটা একটু দেখে নিই। ২০১৪ সালের টেটে উত্তীর্ণ হন রাজ্যের প্রায় ১,২৫,০০০ প্রার্থী। পরবর্তীকালে ২০১৬ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর চাকরি দেওয়া হয় ৪২,৯৪৯ জনকে, কিন্তু স্বচ্ছ নিয়োগ হয়নি বলে অভিযোগ উঠে এসেছিল। একাধিক ত্রুটি ধরে মামলা হয় কলকাতা হাইকোর্টে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে মামলা উঠলে তিনি ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল করে দেন। তবে চাকরি বাতিল হলেও শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি। ৩ মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীকালে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে রাজ্য সরকার কোনোভাবে মেনে নেয়নি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সোজা ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার আপিল করে। কিন্তু গত ৭ এপ্রিল এই মামলা শুনানি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন। তবে গতকালের শুনানি পর্বে অনেক বিষয় উঠে এসেছে, সওয়াল জবাব এখনও শেষ হয়নি। পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার, কিন্তু সেদিনই কি পাকাপাকিভাবে শেষ হতে পারে শুনানি, তাকিয়ে রয়েছে মামলাকারীরা। দেখো, ৩২,০০০ চাকরি বাতিল মামলার ম্যারাথন শুনানি কিন্তু অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। তবে এজলাসে বিচারপতির মন্তব্য থেকে এটা অনুমান করা যায় যে ২৬,০০০ শিক্ষক বাতিল মামলার মতো এই ৩২,০০০ শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অশনি সংকেত নেমে আসতে পারে। যাই হোক, পরবর্তী শুনানিতে আমাদের নজর থাকবে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় কী আপডেট তথ্য উঠে আসে, সমস্ত কিছু তোমাদের সাথে আমরা শেয়ার করব। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ধরনের বিভিন্ন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, তার কারণ তোমাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।